হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। প্রেগনেন্সির একদম লাস্ট টাইমে এসেও কিন্তু আমি রান্নার হাল একদমই ছাড়তে পারছি না। এক দিন মনে হচ্ছে নতুন কিছু একটা ট্রাই করি, শরীর ভালো লাগলেই হলো। তো দেখো, সেদিন কিন্তু বানিয়েছিলাম প্রোটিন রোল। প্রোটিন রোল বলতে গেলে মাশরুম, পনির, এগুলোতে ভরপুর প্রোটিন থাকে। আর তোমরা সবাই জানো আমি আস্তে আস্তে মাছ, তারপর ডিম এগুলো খাওয়া স্টার্ট করলেও কিন্তু আমি পেঁয়াজ রসুনটা একদমই পারছি না। তো সেইটাই একদম মাথায় রেখে ভেজ রোল বানাবো বলে ভাবলাম। কি দিয়ে বানাবো? চিজি পনির মাশরুম রোল। তার জন্য কিন্তু রোলের জন্য ফার্স্টেই কিন্তু আমি এখানে একটু ময়দা মেখে নিচ্ছি। দেখো, ভালো করে ময়াম দিয়ে ভালো করে নরম করে মাখবো ময়দাটা মেখে বেশ অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইম রাখতে হবে। চলো এবারে কিন্তু ভেজিসগুলো কেটে নিই। ফার্স্টে কেটে নিচ্ছিলাম এখানে পনিরটা আমি নিয়েছিলাম মালাই পনির। তোমরা নর্মাল পনিরও নিতে পারো, মালাই পনিরটাতে টেস্টটা বেশি ভালো হয়। সুরীতকে বলেছিলাম মাশরুম আনতে। মাশরুম অনেক দিন বাদে ইচ্ছে করলো একটু ট্রাই করার, আর এইভাবে তো ভাবলাম যে চলো ট্রাই করা যাক, ইচ্ছে যখন হয়েছে। তো এখানে কিন্তু হচ্ছে মাশরুমগুলোও কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে। পনির আর মাশরুম দুটোই কেটে নিলাম, ক্যাপসিকাম, টমেটো কেটে নিলাম, কাঁচা লঙ্কাও কেটে নিলাম। এবারে পালা হচ্ছে তেলের মধ্যে এগুলোকে দেওয়ার। তেলটা সাদা তেল কড়াইতে গরম করে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা হাতে নাড়াচাড়া করব। নুন আমার দেওয়া দেখানো হয়নি এখানে, বাট তোমরা কিন্তু এখানে অল্প অবশ্যই নুন দিয়ে দিও। আমি দেখাতে ভুলে গেছি, মানে ভিডিওটা করতে। তো তারপরে দেখো মাশরুমে যে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেটাও দিয়েছি এখানে। তো তারপরে সেগুলো হালকা হালকা ভাজা হওয়ার পরে নুন দিয়ে ভাজা হওয়ার পরে কিন্তু এখানে টমেটো দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলি, এগুলো যখন নাড়াচাড়া করবে না, দেখবে এখানে যে জল জল মতন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি জল অ্যাড করিনি। মাশরুমে প্রচুর ওয়াটার থাকে আর কি, তো সেখান থেকে অনেকটা হচ্ছে জল বেরোয়, যখন হিট পায় তখন বেরোয়। তো এটা নাড়াচাড়া করতে করতে ডেফিনেটলি এটা হয়ে যাবে, টেনে নেবে। তারপরে দিলাম কিন্তু ক্যাপসিকামের স্লাইসেস। এটা লাস্ট মোমেন্টে এসেই দেবে, নাহলে ক্যাপসিকামগুলো একদম গলে গলে গেলে না খুব একটা ভালো লাগে না। তার মধ্যে আমি একটুখানি চিজেরও কিন্তু একটা স্লাইস দিয়েছিলাম, ওই যে স্লাইস চিজগুলো হয় না, সেটাও দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু মেয়োনিজ দিলাম, সেটাও নাড়াচাড়া করে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আবার একটা চিজের স্লাইস দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তার ফলে কি হবে সেটা তোমাদেরকে বলছি। আচ্ছা, এই যে ময়দাটা বেলে রেখেছিলাম সুন্দর করে, তার মধ্যে তেল দিয়ে ভালো করে প্রেস করে করে সুন্দর করে রুটির আকারে গোল আকারে বেলে নিতে হবে। ঠিক আছে, ঠিক যেমন এগ রোল করার সময় বেলা হয় ঠিক তেমন। তারপর একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে নেবে। দিয়ে ওই রোলের মতন যেই পরোটাটা ভাজা হয় আর কি, রোলের রুটিটা, সেটা ওই গোলটাকে ভেজে নেবে সুন্দর করে। এপিট ওপিট করে সুন্দর হালকা গোল্ডেন কালার মতন চলে আসবে, তারপরে কিন্তু নামিয়ে নেবে। তোমরা যেমনটা এগ রোলে খেয়ে থাকো বা যে কোনো রোলে যেমন হচ্ছে টাইপের ফ্রাইটা হয়, দেখো গাটা হালকা গোল্ডেন ব্রাউন মতন, ওরকম দু পিঠটাই ভালো করে সেকে নামিয়ে রাখবে। আচ্ছা, চিজ দিয়ে যে ঢেকে রেখেছিলাম তার ফলে টেক্সচারটা ঠিক এরকম আসবে। সব সবজিগুলো সমস্ত কিছুই কিন্তু গোটা গোটা থাকবে, তার মধ্যে চিজটা কিন্তু চারিদিকে মেল্ট হয়ে থাকবে। তো এটা কিভাবে কি করতে হবে সব চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে পরোটাগুলো আমি বানিয়ে কিন্তু হটপটে রেখেছিলাম, যাতে সবাই একসাথে খেতে পারি আর সবারটাই যেন গরম থাকে। তো একটা এরকম গোল পরোটাটা বার করলাম, বার করে এর মধ্যে একটুখানি কিন্তু টমেটো সস স্প্রেড করে নিলাম। ঠিক আছে, তো আমি ডেলমন্টের টমেটো সস ইউজ করেছি, তোমরা যে কোনো তোমাদের ফেভারিট ব্র্যান্ডের টমেটো সস ইউজ করতে পারো। তো দেখো এভাবে যে তুললাম, দেখতে পাচ্ছ এখানে একটুখানি ক্রিমি চিজি মতন হয়ে আছে ব্যাপারটা। তো এটাকে এর মধ্যে কিন্তু লাইন দিয়ে যেমন পুর মতন দেয় না পাটিসাপটা, ঠিক তেমন দিয়ে দিতে হবে। ব্যাস, দেওয়ার পর একটুখানি আমি শসা কুচি উপর থেকে দিয়েছিলাম। তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, বাট পেঁয়াজ আর গার্লিকটা যেহেতু আমি খেতে পারছি না, তাই জন্য এর মধ্যে দিয়েই নিই ব্যাপারটা। এটা কিন্তু একদম মাস্ট ট্রাই জিনিস। যারা যারা ভেজ আইটেম ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা কোনো ভেজ ডেতে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিতরের যেই পুরওয়ালা ব্যাপারটা না, ওটা মুখে গেলে জাস্ট মেল্ট করে যাবে। আমার খেতে তো ভীষণ ভালো লেগেছে, সুরই তো ভীষণ ভালো খেয়েছে এটা। মা, মানে আমার শাশুড়ি মা, ম্যাও সবাই। তো কেমন লাগলো আমার এই মেনুটা, আমার এই রেসিপিটা, নতুন ভেজ রোল, প্রোটিন রোল, বা বলতে পারো চিজি ক্রিমি পনির মাশরুম রোলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জান। আর আমার ছোট্ট বেবিটা যে বোম্বে বেড়ে উঠছে তার জন্য অনেক ভালোবাসা রেখো, সাথে কিন্তু আমার ম্যাওকেও অনেক অনেক ভালোবাসা দিও। চলো, টাটা।